গত 7 বছরে যতগুলা দেশ অস্ট্রেলিয়া ভিজিট করেছে, টেস্ট খেলেছে, কোনো ভিজিটিং সাইড 138 ওভার ব্যাটিং করতে পারে নাই। হ্যাঁ, গট ইট? সো এর চেয়ে বেটার লাইনার কি আছে আজকে ক্রিকেট শো শুরু করার জন্য? এক্স্যাক্টলি। আবার আপনি যদি বোলিংটার কথাও চিন্তা করেন, প্রথম দিনে আপনি 198 রানে অল আউট করে দিয়েছেন। আপনি এরপরে আজকে এসেও আর্লি 2টো উইকেট নিয়েছেন এবং মানে আপনি যদি একটা ছবি দেখেন যে ট্রাভিস হেড আউট হওয়ার পরে স্টাম্পের বেল ঠিক করছেন এবং তাকে ওই টাইমে মনে হচ্ছে যে তিনি খুব ডিস্টার্ব, মানে হয় না অনেক সময় মানুষের কি করবেন হকচকিত হয়ে বুঝতে পারছেন না, মানে দুইটা ইনিংসই একই রকম চিত্র, মানে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না, স্ট্যাম্পের বেল ঠিক করছেন। মানে এটা শুধু ট্রাভিস হেডের অবস্থা না, এটা আসলে পুরো অস্ট্রেলিয়ার টিমের অবস্থা, অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমের অবস্থা। ওই যে অনেকে মজা করে কমেন্ট করছে না যে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে মানে কিছু একটা হয়েছে। মানে এই অবস্থাটাই এখন অস্ট্রেলিয়ার টিমের আসলে, এবং এই কাজগুলো করেছেন হাসান মাহমুদ, তানজিদ তামিম, শান্ত, মুশফিক, লিটন, মিরাজ, আপনি কারো নাম বাদ দিতে পারবেন না আমার কাছে মনে হয় এখন পর্যন্ত। এবাদত একটা ভালো স্পেল করেছেন এখন পর্যন্ত। থার্ড দিনের খেলা শেষে যেটা আমরা দেখছি যে 198 রানে তো প্রথম ইনিংস অল আউট হয়েছে এবং এই মুহূর্তে 4টা উইকেট হারিয়ে দিনের খেলাটা শেষ করেছে এবং বাংলাদেশ 67 রানে এগিয়ে আছে। অর্থাৎ অস্ট্রেলিয়াকে কালকে আরও 67টা রান করতে হবে। তাদের অলরেডি 4টা উইকেট পড়ে গেছে, স্মিথ আউট হয়েছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর শেষ দিকে, এবং বাকি যে 6টা উইকেট আছে সেখানে 67 রান পেরিয়ে আরও কত রান অস্ট্রেলিয়া করতে পারবে বলে মনে হয়, কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আপনি যদি চিন্তা করেন যে কত রানের মধ্যে আটকে রাখতে পারলে বাংলাদেশের জন্য কাজটা ইজি হয় বা বাংলাদেশ ব্যাটাররা কনফিডেন্স পাবে যে তারা ম্যাচটা জিততে পারবে। রাইট। সো একটা ইতিহাস আর বাংলাদেশ, এটার দূরত্ব হচ্ছে এখন 6 উইকেট। সো এই 6 উইকেট যখন বাংলাদেশ নিয়ে নিবে তখন ইতিহাস সৃষ্টি হবে, সেটাই আমরা বিশ্বাস করতে চাই। সো এই জায়গা মানে আপনি থেকে বলতে যাচ্ছেন যে 67 রানের মধ্যেই 6টা উইকেট যদি নিয়ে নেয় তাহলে আর ব্যাটিং করা লাগবে না। কথা মানে কেন মুখে বলতে হবে, কিছু কথা আমাদের দর্শকরা বুঝে নেয়। ইয়েস, এক্স্যাক্টলি। যদি 67 রানে 6টা উইকেট বাংলাদেশ নিয়ে নেয়, এখানে অবাক হওয়ার কোনো কিছু নেই, কারণ এখানে 6 উইকেট না দেখে আপনি মূলত 3টা উইকেট দেখেন, আর বাকি 3টা হচ্ছে যে লেজের আগা আর কি, ওই আগাটা এমনি খসে যাবে। কিন্তু 3টা উইকেট আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে যে ক্যারিয়ার গ্রিন তো আছেন, ফলোড বাই ওয়েবস্টার রয়েছেন, বিউ ওয়েবস্টার, তিনিও একজন অলরাউন্ডার। সো এই 3টা উইকেট যদি পড়ে যায়, তারপর যারা বিগ 4 রয়েছেন সেখান থেকে রেজিলিয়েন্স আসলে এই ব্যাটারদের মতো ওইভাবে আসলে আসবে না। সো বাংলাদেশের প্রথম টার্গেট হচ্ছে আর্লি 3টা উইকেট নেওয়া। হাসান মাহমুদের প্রসঙ্গটা আমি এই জায়গাতে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে যে প্রথম ইনিংসের 2 ওপেনারকে তিনি আউট করলেন এবং দ্বিতীয় ইনিংসও আপনি দেখেন 2 ওপেনারকে তিনি আউট করলেন। সো 4th ডেতে আর্লি স্ট্রাইকিং, মানে হাসান মাহমুদ 2 ক্ষেত্রে আর্লি স্ট্রাইকার হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। সো এই আর্লি স্ট্রাইকিং এর রেসপন্সিবিলিটিটা আমরা হাসান মাহমুদের কাঁধেই রাখতে চাই। সোফার তিনি সেই কাজটা ম্যানেজ করে দিয়েছেন। সো ওই দুজন ব্যাটসম্যান গ্রিন এবং ক্যারি, এই দুজনকে যদি আউট করা যায় তাহলে আমার কাছে মনে হয় না যে বাকি 4টা উইকেট নিতে খুব বেশি বেগ পেতে হবে বাংলাদেশকে। সো 67 রানে 6 এটা শুনতে একটু বড় মনে হয়, কিন্তু 67 রানে 2 বা 3 চিন্তা করেন তাহলে বাকি 3 বা 2, এরপর যদি মনে করেন আরো 20-50 রান টার্গেট হয়, সমস্যা নাই তো। বাট আর্লি স্ট্রাইক প্রথম 30 মিনিটে, প্রথম ঘন্টায় আপনি ওই দুইজনকে আপনি আউট করেন, মানে এনি হাও এখানে টার্গেট আপনি ওই 150-র উপরে যদি টার্গেট নিয়ে যান তাহলে আবার হবে না। এখানে আপনাকে টার্গেট রাখতে হবে, যদি তারা টার্গেট সেটও করে সেটা 100-র ভিতরে রাখা উচিত। মানে বাংলাদেশ যতটুকু খেলেছে, 3টা দিন 9টা সেশন বাংলাদেশ ডোমিনেট করেছে, বাংলাদেশ ড্রাইভিং সিটে ছিল। অনেকেই বলছেন সেকেন্ড ডে লাস্ট সেশনটাতে অস্ট্রেলিয়াকে সেই সেশনটা দিতে চান, কারণ 11 রানে তারা 3টা উইকেট নিয়েছিলেন। তারপরে তানজিদ, শান্ত, মুশফিক এবং লিটন 3জনকে আউট করেছিলেন 11 রানের ভিতর। বাট তারপরে কি হয়েছে, তারপর মেহেদী মিরাজ এবং হাসান মাহমুদ তারা কিন্তু কন্ট্রোলটা নিয়েছিল। সো পুরো সময়টা তারা স্পেন্ড করেছে। সো আমি ওই সেশনটাও বাংলাদেশকে দিতে চাই, কারণ সেই উইকেটগুলো তো আসলে পড়ার ছিল। তো সেগুলো যদি আপনি পুরো ওভারঅল ম্যাচে ভাগ করে দেন, তাও আমি দেখবো যে লাস্টে যে রেজিলিয়েন্স দেখিয়েছে, তো সেখান থেকে ওভারঅল দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের যে ডমিনেন্স আছে বা কন্ট্রোল রয়েছে ম্যাচে, সেই জায়গা থেকে বাংলাদেশ যদি ওই ইন্সপিরেশনটা নিয়ে নামে যে পুরো 3 দিন আমরা এখানে রাজত্ব করেছি, অস্ট্রেলিয়ার এখানে আসলে কোনো ধরনের ডমিনেশন ছিল না, উই আর দ্য ডমিনেটর, ওই স্পিরিটটা নিয়ে যদি বাংলাদেশ নামে, রাহুল, আই ডু বিলিভ সামথিং ক্যান বি হ্যাপেন্ড উইদিন 67। এক্স্যাক্টলি। এবং আপনি যেটা বলছিলেন যে 67 রান এখনো আছে, আরও যদি 50টা রান করেও বা স্টিল আপনি যদি কালকে 150 রানও করতে দেন অস্ট্রেলিয়াকে, টার্গেটটা হয়তো বা ওই 60-70-এর মধ্যে বা 100-র নিচে থাকে, সেটা তো খুব ইজিলি হয়তো বা বাংলাদেশের
ব্যাটারদের জন্য করে ফেলার কথা। আর ছোট্ট একটা স্ট্যাট দিয়ে দিই রাহুল, আপনার এই কথার প্রসঙ্গে আমাদের দর্শকরা হয়তো বা এই জায়গাটা আরেকটু মজা পাবেন। সেটা হচ্ছে সেকেন্ড ইনিংসে যে দলটা আসলে 228 রানের লিড নিল, এই ক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্স বলছে অস্ট্রেলিয়ার মানে এই ধরনের সিচুয়েশন অস্ট্রেলিয়ার মাটিতে তারা 206 এই লিডটাই হচ্ছে সর্বোচ্চ তারা এই পর্যন্ত চেস করতে পেরেছে। বাট এরপরে যারা লিড নিয়েছে এখনো পর্যন্ত সেই লিড চেস করে তারা ম্যাচ জয় পায়নি। এক্স্যাক্টলি, ডিফিকাল্ট তো। আপনাকে প্রথম ইনিংসে যদি আপনি 200 রানের উপরে পিছিয়ে থাকেন, সেখান থেকে কাম ব্যাক করে মানে আপনাকে টার্গেট সেট করে সেকেন্ড ইনিংসে অনেক বেশি রান করতে হবে, প্লাস বোলিং এও আসলে অনেক বেশি এফেক্টিভ হতে হবে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য যেই প্রথমে যেটা বলছিলাম যে একটা গন্ধ হয়তো বা আমরা পাচ্ছি। আরেকটা ব্যাপার একটু বলতে চাই যে শান্তকে আজকে ব্রডকাস্টাররা জিজ্ঞেস করছিলেন যে কি মনে হয় আপনারা ড্রেসিং রুমে কি চিন্তা করছেন, একটা সুবাস পাচ্ছেন কিনা। শান্ত ওই যে আপনার কথাটার মতোই বলছিলেন যে আপনি যে বলছিলেন যে 9টা সেশন বাংলাদেশ ডোমিনেট করেছে, 9টা সেশন জিতেছে, এবং তিনিও সেটাই বলছিলেন যে তাই তিনি আসলে আগামীকাল সকালে ওই যে আরেকটা সেশন 10 নম্বর সেশন, সেই সেশনটা তারা জিততে চায়, 11 নম্বর সেশনটা তারা জিততে চায়, এভাবে করে তারা এগিয়ে যেতে চায়। সো কালকে 10 নম্বর সেশনটা যদি শান্তরা জিততে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে মোটামুটি ম্যাচটাও জেতা হয়ে যাবে। এবং রাহুল, আপনি চিন্তা করেন যে ক্রিকেট বা মানে এই দুনিয়াটা মানে এমন একটা প্লেস, এখানে ঘুরে ফিরে গল্প সবারই লেখার সময় আসে, সবার একটা সময় কিন্তু চলে আসে। ওই সময়টার জন্য বাংলাদেশকে হয়তো 23 বছর ওয়েট করতে হয়েছে। বাট 23 বছর আগে বাংলাদেশ যখন ডারউইনে গিয়েছিল, সেই সময় গল্পটা কি ছিল? বাংলাদেশ ইনিংস ডিফিটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এবং তখন আলোচনাটা কি ছিল? এমনও তো কথা এসছে যে লাঞ্চের ভিতরে 2বার আউট করো বাংলাদেশকে। মিনোজ তো আমাদের তকমা গায়ে লেগেই আছে, আমাদের আর কোনো নাম নাই। বাংলাদেশ নামটা আমরা আসলে স্বাধীন করিনি বা এই নামটা আমরা অর্জন করিনি, আমাদের নামই হয়েছে মিনোজ। সো এখনো আমাদের নাম হয় মিনোজ। তো সেই বাংলাদেশ, সেই ডারউইন 23 বছর পরে পূর্ণ শক্তির একটা অস্ট্রেলিয়া দলকে ইনিংস ব্যবধানে পরাজিত করতে যাচ্ছে। এক্স্যাক্টলি, গল্প 23 বছর আগে অস্ট্রেলিয়া লিখেছিল, সেই উল্টো গল্পটা এখন বাংলাদেশ লিখছে। এটাই ক্রিকেটের নিয়তি, এবং ক্রিকেট বাংলাদেশকে এটাই উপহার দিচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটিং সার্কিটে। কারণ কি? আপনি তো আমাকে ভাই সারা জীবন ছোট করেছেন, আজকে না হয় আমি আপনাকে একটা হার উপহার দিলাম, যে হারটা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে তারা এই মিনোজ মিনোজ বলতে থাকা এই সব কিছুর একটা উত্তর হয়ে থাকবে। সো আই উইল রিকোয়েস্ট অ্যান্ড আই উইল প্রে so that Australia can be packed within 67. I want an innings defeat. Seriously, man. এক্স্যাক্টলি। এবং যেই কথাটা বলছিলেন যে সেটা হয়তোবা একেবারে অসম্ভব চিন্তাও না যে 67 রানের মধ্যে আপনি চাইলেই 5-6টা উইকেট তুলে নিতে পারেন। এবং আরেকটা ব্যাপার আপনার কথার প্রেক্ষিতে বলতে চাই যে যেই সময়ে আমি যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান আছেন তাদেরকে বলতে চাই যে যারা আসলে ওই দুঃসময়টাতে পাশে ছিলেন, মাহফুজ আলম যে কথাটা বলছিলেন, সেই সময় যারা আপনারা ছিলেন তারা হয়তোবা, আমি জানি না বাংলাদেশ কালকে ম্যাচটা জিততে পারে, হয়তোবা অন্য কিছুও হতে পারে, আমি ধরে নিলাম, কিন্তু প্রথম 3 দিনে বাংলাদেশ যা করেছে সেটা যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে মনে হয় আরও কয়েকটা বছর, 5 বছর 10 বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে একটা টেস্ট ম্যাচ জিতেছিল, সেই টেস্টের রেজাল্ট বাংলাদেশ এখন পাচ্ছে। বাংলাদেশের টেস্ট বোলিং লাইন আপটা তৈরি হয়েছে ওই ম্যাচটা জয়ের কারণে। বাংলাদেশ এই 3 দিনে যা করেছে, আপনি সাইডে রাখেন হাসান মাহমুদের ফাইফার, সাইডে রাখেন তানজিদ তামিমের সেঞ্চুরি, ডাজেন্ট ম্যাটার, 3 দিনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ভয় পাইয়েছে। সেটার রেজাল্ট বাংলাদেশ হয়তো আমার কাছে মনে হয় যে আরও 5-10 বছর পরে গিয়ে পাবে, এবং বাংলাদেশ বুঝতে পারবে যে 10 বছর আগে গিয়ে আমরা কি করেছিলাম। আমরা মনে হয় 2030-35 সালে গিয়ে কোনো একটা ক্রিকেট শোতে গল্প করবো যে 2026 সালে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ওই ডারউইনে ভুগিয়েছিল, সেটার কারণে আজকে আমরা এই তারকা পেয়েছি। এখন যেমন আমরা বলি যে ওই ম্যাচটার কারণে, নিউজিল্যান্ডের ওই ম্যাচটার কারণে আমরা নাহিদ রানাকে পেয়েছি, তাসকিন, হাসান মাহমুদ, এবাদতদের পেয়েছি। সো আমরা মনে হয় তখন গিয়ে ওই গল্পটা করব। খুবই দারুণ একটা পয়েন্ট আপনি বলেছেন, খুবই দারুণ। এবং এই দলগত পারফরমেন্সটাই বাংলাদেশকে একটা আলাদা শক্তি যোগাবে, বিশ্বাস যোগাবে, পুরো দলের ভিতরে এটা ইনজেক্ট করবে যে আমাদের দিয়ে সম্ভব। আপনি যেমনটা বলছিলেন যে নিউজিল্যান্ডের ওই জয়টা আমাদেরকে বিশ্বাস করতে শিখিয়েছে, 2017 সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সেটা আমাদেরকে বিশ্বাস করতে শিখিয়েছে, 2015 সালে বিশ্বকাপ ইংল্যান্ডকে হারানোর পর আমাদেরকে বিশ্বাস করতে শিখিয়েছে। তো এই বিশ্বাসগুলো না বাংলাদেশের জন্য আসলে খুব প্রয়োজন ছিল। এবং নাহিদ রানা, শরীফুল নেই যে ম্যাচটাতে, সেই ম্যাচে হাসান মাহমুদ, এবাদতরা এতটা কন্ট্রোলড ওয়েতে কমপ্লিমেন্ট করবেন ইচ আদার,
এটা মনে হয় আসলে আমরাও তো যারা যারা খেলছেন তারা ভেবেছেন কিনা আমি জানি না, বিশ্বাস তো আমরা সবাই নিয়ে নামি, কিন্তু থাকে না একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন, প্র্যাকটিক্যাল সিনারিও, অস্ট্রেলিয়ার এই বিগ ফোর পুরো দুনিয়াতে ফেনা উঠে গেল এই বিগ ফোর করতে করতে। 1600 উইকেট, হ্যাঁ 1610টা উইকেট, 4 জনের নামের পাশে একজন তো পুরো টেস্ট উইকেটের শীর্ষে তালিকায় 5 নম্বরে। তো এনিওয়ে মানে স্টার, কামিন্স, হেজেলউড, লায়ন এই নামগুলো তো ভয়ঙ্কর, এবং ভয়ঙ্কর তারা তাদের বোলিং কারিশমার কারণে ভয়ঙ্কর। বাট এদের এগেনস্টে বাংলাদেশ যেভাবে খেললো, যেভাবে রিপ্লাইটা দিল, বাংলাদেশও উত্তরটা দিয়ে দিল যে আমরাও রেডি এরকম বোলিং ফেস করার জন্য, আমরাও তৈরি হচ্ছি সামনে এরকম বাঘা বাঘা দলকে হারানোর জন্য, তাদের মাটিতে এসে খেলার জন্য, হুঙ্কার দেওয়ার জন্য। সো উই আর নট এনি টিপিক্যাল মিরপুর এনিমোর। সো আমরা এখন ট্রু উইকেটে ট্রু ক্রিকেটটা খেলতে জানি। এই মেসেজটা দরকার ছিল বাংলাদেশের কাছ থেকে। হ্যাটস অফ টু দ্য টিম টাইগার্স ফর থ্রোয়িং দিস মেসেজ ইন অস্ট্রেলিয়া ভার্সেস অস্ট্রেলিয়া অ্যান্ড ভার্সেস দ্য বিগ ফোর। এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.